বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে আমি আসছিলাম এমন একটা দুর্ভাগা এলাকা, যে এলাকায় মনে হচ্ছে মানুষ আছে কিন্তু মানবতা উঠে গেছে। আমার খুবই খারাপ লাগেছে। সেটা হচ্ছে যে এই হিমায়তপুর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড জন্তরপাড়া। আমরা আজ থেকে ৩০ বছর পূর্বে দবির চেয়ারম্যানের ভোট চাই গেছি, তাই না? দবির চেয়ারম্যানের ভোট, তখন ভোট চাওয়ার মানে নায়ক ছিলাম হচ্ছে আমি। সেই কালা বক্কারের সাথে যে গন্ডগোলটা আপনারা করে মনে আছে তো, সব গাড়ি পুরানি টুরানি, সেই সময় থেকে আমি এই জন্তরপাড়া চিনি। আমার বাবার সাথে কার অনেক লোকই মৃত্যুবরণ করেছে, তবে একজন মানুষ দেখছি আমি বেঁচে আছে, এই যে আমাদের মোস্তফা ভাই, তাই না? আমাদের সাথে লাঠি খেলোয়াড়, এবং আমার সাথে লাঠি খেলতেন লুৎফর রহমান, লুৎফর আর কি, সেই একটু ভেটে করেছিল, তাই না? তো আমি অবাক হয়েছি যে এই রাস্তাটা মাত্র 150 ফিট হেরিমোম, এটা কিন্তু উপজেলা পরিষদ করতে পারে। এটা হচ্ছে হিমায়তপুর ইউনিয়নের শেষ সীমানা, আবার দাপুনি ইউনিয়নের শেষ সীমানা। মানুষ কিন্তু সবাই আমাদের ইউনিয়ন, হিমায়তপুর ইউনিয়নের ভোটারই হচ্ছে বেশি, 75%। অথচ এই রাস্তাটুক কেন পড়ে থাকলো, এটা আমার মানে বোধগম্য হচ্ছে না। আমি পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, তার দৃষ্টি আকর্ষণ রাখছি যে এই রাস্তাটা কোন কোন ফান্ডেতে করা যায়। আমি দরখাস্ত করে দিচ্ছি আজকের মধ্যে। আমি এই যে এই ছেলেটা সাইফুল পিকে, শহীদুল পিকে এবং আমাদের মোস্তফা ভাই আছে, এনাদের সাথে করে কোথায় দরখাস্ত করতে হবে, এই 150 ফিট হেরিমবোম রাস্তা আমরা চাই। আমি মানে এই হিমায়তপুর ইউনিয়ন 9টি ওয়ার্ড ঘুরে যা দেখলাম, বাংলাদেশের মধ্যে অবহেলিত থাকতে পারে আমাদের হিমায়তপুর ইউনিয়ন। আমাদের প্রতিনিধি আছে, আমাদের মানে বড় বড় মাপের শিল্পপতি আছে, ব্যবসায়িক আছে, কিন্তু কাজের মতো মন মানসিকতা আমাদের নাই। কাজেই আমাদের এখন সরকারের দৃষ্টি আনা ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের মাননীয় এমপি মহোদয় অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, গণমানুষের নেতা, যিনি গরিব দুঃখী অসহায় মানুষের বুকের জ্বালা সে বুঝতে পারে, তারও দৃষ্টি আকর্ষণ রাখবো যে উপজেলার যে নির্বাহী কর্মকর্তা আছে বা এলজিডির একটা উপজেলা যে একটা ডিপার্টমেন্ট আছে, সেখান থেকে এই 150 ফুট রাস্তা সহ এই যে আপনার পণ্ডিতের পাড়ার যে রাস্তাটা, পণ্ডিত পাড়া যে রাস্তাটা, এটাও এগুলো দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রেখে শেষ করছি। আপনারা কি আমাদের এই উপজেলা নির্বাহী অফিসার এবং যেটা মাননীয় এমপি মহোদয়, তার কাছে কি আপনারা এই রাস্তাটা চান না? জি স্যার, অবশ্যই অবশ্যই অবশ্যই। একটু ফেলে রাখেছে কেন সেটা তার অবহেলিত, তার অবহেলিত। আপনারা তো ভোটার, ভোট তো ঠিকই দিচ্ছেন, ভোট দিচ্ছেন তো কাম একটু বাদ রইলি কেন? কাম বাদ রইলি কেন? ভোটের আগে সবাই মানে হাতে পায়ে ধরে, ভোট যখন হয়ে যায় আর নেই না, তখন ফিস হাবিলিল্লাহ, ফিস হাবিল। হ্যাঁ আচ্ছা, আমি আমার জন্মলগ্ন কিন্তু আপনি চেনেন মনে হয় নাকি? বিপদে আপদে কিন্তু মানুষের পাশে দৌড়াই, এটা কি ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আমি চেষ্টা করতেছি আপনার রাস্তা টুকু। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লোক ছুটি। গতকালকে আপনারা একটি ভিডিও দেখেছেন, নাজিরপুর 2 নম্বর ওয়ার্ডের শেষ সীমানা, এটা হিমায়তপুর ইউনিয়নেরও শেষ সীমানা। এখানে সেই ভিডিওটি দেখে আমাদের হিমায়তপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম ভাই তিনি আসছেন। আমাকে গতকালকেই তিনি কমেন্টে বলেছেন অঞ্চলটা কোথায়। তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকেন, আপনারা তার ভিডিও দেখে থাকেন। তিনি কিন্তু এই রোডটি করার জন্যই আসছেন। এই যে এলাকাবাসী দেখতে পাচ্ছেন, তারা কিন্তু খুবই এই রোড নিয়ে এর ভিতরে আছে। তাদের কর্মস্থলে যেতে সমস্যা হয়, সকালে ঘুম থেকে উঠে যদি কাদা পার করে যদি কর্মস্থলে যেতে হয়, তাহলে তাদের মনটা কেমন হয়। তাদের বাচ্চারা কিন্তু স্কুলে যেতে পারে না। সেই বিষয়টা নিয়েই কিন্তু আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী তিনি আসছেন। তিনি আসলে এলাকাবাসীর জন্য কি করেন বা এলাকাবাসী তার কাছে কি আবদার করে, আমি সেটাই আজকে আপনাদেরকে জানাবো। বিসমিল্লাহির রহমানির রহিম।